স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার সূত্র ধরে আমি একটি কথাই বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেওয়ার আগে আগে নিজের দলটাকে, নিজের যে দল আছে, দলে যারা পৃষ্ঠপোষকতা করেন চাঁদাবাজদের, তাদের তালিকা করা উচিত। দেন এই পুলিশ সদস্যদের তালিকা করতে হবে। সো রাজনৈতিকভাবে যারা পৃষ্ঠপোষকতা করেন চাঁদাবাজদের, রাজনৈতিকভাবে ওই সব নেতা নেত্রীদের তালিকা শুরুতে করতে হবে, দেন করতে হবে পুলিশ সদস্যদের তালিকা, তারপরে অন্য অন্য সংস্থার তালিকাও করতে হবে যদি চাঁদাবাজদের সঙ্গে থাকে। কারণ চাঁদাবাজদের আসলে কোনো দল নেই, এরা এমপি বা মন্ত্রীদের ফ্যামিলির কারো পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন। সো ফ্যামিলির পৃষ্ঠপোষকতা পেয়ে থাকলে এমপিদের বা মন্ত্রীদের কিছু করার থাকে না, আসলে অনেক ক্ষেত্রেই করার থাকে না। কারণ যখন চাঁদাবাজরা দেখে যে আমি কথার সূত্র ধরেই বলে যে আশরাফ ভাইয়ের ফ্যামিলির একজন সদস্য বলল যে আমাকে তো বলেছে এমপি মহোদয় এরকম করতে, আশরাফ ভাই দেখা গেল নিজেও জানে না ওনার ফ্যামিলির একজন সদস্য ওই চাঁদাবাজদের সঙ্গে যুক্ত, তখন আশরাফ ভাই পর্যন্ত ওই তথ্যটাও আসে না। এটা ওনাদেরও কিছু করার থাকে না অনেক ক্ষেত্রে। কিন্তু আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথাটা যদি উনি বলতেন যে পুলিশ সদস্যদের তালিকা করার আগে আমার দলে যারা যুক্ত আছেন চাঁদাবাজদের সঙ্গে তাদের তালিকা তৈরির কাজ চলছে, দেন আমরা এটা করব, তাইলে আমি তার কথার সঙ্গে একমত হতাম।